আমরা এখন প্রবেশ করছি কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে উপমহাদেশের একমাত্র জীবিত জমিদারদের উত্তরাধিকার যেখানে বসবাস করছেন, যার নাম মানবেন্দ্রনাথ চৌধুরী, মানববাবু নামে পরিচিত, তার বাড়িতে। জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেছে বহুদিন আগে, কিন্তু তারও স্মৃতিচিহ্ন এখনও কিশোরগঞ্জের এই হোসেনপুরে বিদ্যমান আছে। হোসেনপুরের এই গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে আমরা আজকে প্রবেশ করছি। আদব দাদা, আমরা আসছি করিমগঞ্জ থেকে। আমি একজন সরকারি কর্মকর্তা। আমি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার আছি এলজিআরডি অডিট অধিদপ্তরে। আমাদের কিশোরগঞ্জে যে এই হোসেনপুরের গাঙ্গাটিয়ায় একজন জমিদার, উপমহাদেশের একমাত্র জীবিত যে জমিদারের বংশধর আপনি আছেন, আপনার কাছে আসছি এটার জন্য যে আপনার কাছ থেকে এই অঞ্চলের কিছু ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানবো। সবার আগে আপনার নামটা যদি একটু দয়া করে বলেন। পুরো নাম? মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী। মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী জমিদার। আমার কথা হচ্ছে এইটা সব জমিদারের জমিদারি সরকার নিয়ে গেছে। শুধু আমার দুষ্ট ব্রেইন যেহেতু আছে, দুষ্ট, আমি সোজা লোক নই। হ্যাঁ, নেওয়ার সময় ব্যাট একটা ঘুষি মারলাম। আচ্ছা। হ্যাঁ, তখন বলে এত দেখা যায় এইরকম সেটা করতেছে। অন্য লোক সরকার আসলো, সরকারি কর্মকর্তা, উঁচু কর্মকর্তা, হ্যাঁ, তাদের এখানে আমাকে এখানে ঢুকতেই দিবে না। আচ্ছা। রুমে তারা তো ধর বেটারে, এই যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আমি জমিদারের ছেলে। হ্যাঁ, আমার শুনে আশ্চর্য হবে, কোনো হাট বাজার ব্যক্তি মালিকানায় আছে বাংলাদেশে? না, খুব একটা একটা আছে কি না? না, এখন ব্যক্তি মালিকানায় হাট বাজার করে নাই। হ্যাঁ, ব্যক্তি মালিকানায় নাই। ব্যক্তি মালিকানায় নাই। এই যে বাজারের ভিতর দিয়ে আসলেন, এটা আমার ব্যক্তি মালিকানা। আচ্ছা, একটা তথ্য জানতে পারলাম, ব্যক্তি মালিকানায় এখানে আপনার একটা হাট বাজার। সরকার চেষ্টা করেছে নাকি, এমন মোকদ্দমা দাঁড়ায় দিছি, গভর্নমেন্ট ইজ পার্মানেন্টলি রেস্টেন নট টু ইন্টারফেয়ার। পার্মানেন্টলি রেস্টেন এখানকার কোর্টে দিয়েছে। গভর্নমেন্ট ফট দিস আপিল করেছে, হাইকোর্ট পর্যন্ত গিয়ে দেখছে যে সবখানে আমি ডিগ্রি পাই। তাহলে আমি রইলাম, কেউ থাকতে পারলো না কেন? সরকার নিতে চেয়েছে ল্যান্ড, আমি যত খুশি ল্যান্ড রাখতে পারবো না। ইয়া দেখেন বিলে কয় কি যেটি করবে তুমি, কয় কি করতো এইটুক না, এই পর্যন্ত চোখে যা দেখা যায় সবই বাবুর জমি। গেছেন বিলে? না। ও মা, তাহলে এখানে কে যে না, আসছি তো আপনার কাছে ফার্স্টে দেখা সাক্ষাৎ না করে আমরা। তাহলে বিলে দেন, সেইখানে প্রজেক্ট করেছি। কি প্রজেক্ট? মাছ। আমি বিজলে মাছ চাষ করি। হ্যাঁ, আমি হয়তো জেলে মাছ বাজারে বিক্রি করি। হ্যাঁ, এর জন্য ভারতবর্ষ পুরোটা ভ্রমণ করেছি, টু অ্যাকোয়ার দ্য নলেজ হাউ টু কালটিভেট দ্য ফিশ। শুধু ভারতবর্ষ নয়, বহির্বিশ্ব, ধরুন তাইওয়ান এরকম যারা, হ্যাঁ, কোনো দেশ আমার বাকি নাই। আচ্ছা, আপনার কাছে যদি একটু জানতে চাই যে এই জমিদার বাড়ির গোড়াপত্তনটা কবে থেকে শুরু হয়েছিল? জমিদারি যখন ইতিহাস সম্পর্কে এই জমিদার এ মেম্বার অফ আওয়ার ফ্যামিলি, সম্ভবত 1763 সাল থেকে মেম্বার অফ আওয়ার ফ্যামিলি ইন দ্য ব্রিটিশ পিরিয়ড। হি ইজ দ্য ফার্স্ট জিপি অফ দিদেন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। আচ্ছা, কথা বুঝছেন? আবার এ মেম্বার অফ দিস ফ্যামিলি ইন দ্য ব্রিটিশ পিরিয়ড, যখন পাকিস্তান, বাংলাদেশ, হিন্দুস্তান কিছু হয় না, হি ইজ দ্য ফার্স্ট জিপি in the British period,
তখন ব্রিটিশরা রাজত্ব করছে। এখানের মানে তখন। জমিদারি গোড়াপত্তনটা যিনি আমি তো করেছিলেন বলতেছি ওইটাই। তার নামটা যদি আমরা জানতে পারি আমি তাহলে। নাম শুদ্ধই তো বলবো। আচ্ছা, এ মেম্বার অফ আওয়ার ফ্যামিলি বলছে, আমার পরিবারের একজন মেম্বার। হি ইজ দ্য ফার্স্ট জিপি। জিপি মানে কি? গভর্নমেন্ট প্লিডার হু ডিলস উইথ দ্য সিভিল কেসেস। Yeah. আরেকটা আছে পিপি, পিপি পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর। হি ডিলস উইথ দ্য গভর্নমেন্ট কেসেস ইন ক্রিমিনাল কেসেস। ইয়ে জিপি অ্যান্ড পিপি এর মধ্যে ডিফারেন্স আছে। ফার্স্ট জিপি অফ Diden Mymensingh at that time Kishoreganj was not the district. ইজ দ্য সাব ডিভিশন Yeah. কিশোরগঞ্জ। হ্যাঁ, এখানে সবচাইতে বড় অফিসার হলো এইচডিউ। এসডিএম। হ্যাঁ, তে ওই হলো এই সময়ের কথা। তখন আমার বাড়ির একজন জিপি। জমিদারদের আইন ছিল, কোনো জমিদার ব্রিটিশ পিরিয়ড জমিদার যদি ফেল করে তার প্রদার খাজনা, হ্যাঁ 3 বছরের জমিদারের ফাংশন কি? টু রিয়েলাইজ দ্য ট্যাক্স অ্যান্ড টোল ফ্রম দ্য টেনেন্টস অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট নিজেরা তুলে এটা দিয়ে দিয়েছে জমিদারের মাধ্যমে উঠে হ্যাঁ। আসছে। এখানে স্থিত বলে একটা কথা, দৈনটা শয় থয় আসত তার Street. স্থিত, অর্থাৎ এখানে খাজনা কত টাকা আদায় হয় এটার একটা হিসাব আছে। এই ফেরেস্তায় এখন 5 লাখ টাকা হয়তো খাজনা আদায় হবে। আচ্ছা আচ্ছা। তো গভর্নমেন্টের পক্ষে উকিল থাকে, সরকারি প্রজা খাজনাটা তো একজনে দেয় না। আপনি 5 টাকা, হ্যাঁ 2 টাকা, হ্যাঁ 5 টাকা, 5 কোটি টাকা। হ্যাঁ, তো ওই জমির খাজনা আপনি দিয়ে যাচ্ছেন এখনও। তো ওই যে খাজনা এটা আদায় 3 বছর ব্রিটিশ আমলে আইন ছিল। এই আইন হয়তো আপনি জানেন না, আমি জমিদারের ছেলে, আমি জানি। হ্যাঁ, 3 বছর যদি সরকার কোনো প্রজার খাজনা আদায় না করে থাকে, এখন 4 বছরের পাওনা হয়ে গেছে। হ্যাঁ, তবে গভর্নমেন্ট ইজ নট ইন পজিশন টু রিয়েলাইজ দ্য 4 বছরের খাজনা। 3 বছর হবে, 1 বছর মুখ হবে নাকি? এই মুকুব না, বার্ড বাই লিমিটেশন। লিমিটেশন অ্যাক্টে একসঙ্গে প্রজা 4 বছর সরকার সময় মতো আদায় না করার কারণে 4 বছরের কাছে একজন গরিব মানুষ দিতে পারবে না। কনসিডারিং দ্য ম্যাটার, তাদের এই 1 বছর এই আর সরকার আদায়ের যোগ্যতাই নাই। এটা হ্যাঁ হ্যাঁ সময় মতো না নিতে, ওর উপরে এত পূজা তুলে দিয়া, হ্যাঁ 4 বছর আপনি দিবেন কি? আপনি গরিব মানুষ। হ্যাঁ, সুতরাং এটা আদায়যোগ্য না। তার মানে আপনার দাদাও তো এখানে জমিদারি চালাইছেন? আমরা প্রথম আমরা এই তো আমরা জিপি ছিলাম, তখন তো সব সাহেবের বাচ্চা। আমরা কালো রঙের লোকজন, কেউ রাজা বুঝছি না, সব সাদা চামড়ার লোক। হ্যাঁ, বাংলা বলতে পারে না। তখন সেই প্রথম জিপি হলো ময়মনসিংহ জেলার আমার ফ্যামিলির লোক, যার কারণে আমি জমিদার। আচ্ছা আচ্ছা। এই আচ্ছা, এখানে আপনার আর বংশধররা আর কেউ আছে কি? আমার আপনার বাড়ির আশেপাশে নাই যেরকম, এটাও বলে দিলাম। আপনার বাড়িটা আমি বলে দিলাম, সেটাই। আমি না জেনে আপনার সঙ্গে মিল পড়েছে যে না, হিন্দুরা এই জায়গায় ফেরা শহরে যারা একটা দোকান করতে, এই লোকটা আছে, দোকানটা ফেলায় যাইতে পারছে না, মদল উপরে বিক্রি দেখিয়া কলকাতায় গিয়ে আপনার বা আগরতলা গিয়ে এইটা হবে না। সুতরাং এখানে কামাই করতেছে, ওইখানে পাঠাইয়া খাওয়াইয়া ভিত্তি আরেকটা করতেছে। জিনিস একটু জানি, সাধারণত জমিদারকে একটা পরগনা ভাগ করে দিত। কে? একটা পরগনা ভাগ করে দিয়ে কেটা ভাগ করে দিত? ব্রিটিশ সরকার থেকে তো জমিদারিটা কিনে নিত বা তাহলে কিনে নিত, ভাগ করে যারা দিলে কি? জমিদাররা ব্রিটিশ সরকার থেকে আমি জমিদারিটা কিনে নিত। হ্যাঁ কিনে নিত, কিনাটা কি করতো? ট্যুর এখানে 5 লক্ষ টাকা খাজনা আদায় হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা আপনি আমাকে আদায় করে দিবেন, করে দিবেন। খাজনা বর্ধনযোগ্য নয় না। এই সরকার যেটা দেখবেন অত টাকা খাজনা রেকর্ড বইয়ে লেখা আছে।
এটা বাড়ানো যাবে না। পরে এইসব সরকার ব্রিটিশ গভর্নমেন্টের পরে এটা ওটা হলো ওই রেকর্ড এই বইয়ে আছে। এখন তো খাদ্য বাড়াইতে আপনাদের জুরিডিকশনটা কোনটা কোন জায়গাটা ছিল? ময়মনসিংহ ডিস্ট্রিক্ট পুরো ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, গ্রেটার ময়মনসিংহ গ্রেটার district। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। গ্রেটার এই যে ওই পাশে একটা- 40 জন কাতারি লোক কাতারি। আচ্ছা, ওই পাশে যে একটা বিল্ডিং দেখলাম ওইটা ওইটা এক্সক্লুসিভ পূজার ঘর। মন্দির। হ্যাঁ, মন্দির। এক এক জায়গায় ছনের ঘর দাদা, আমি একটা কথা জিজ্ঞেস করি। বলে এক টাকা অনেক তো। মানুষ অনেক দূর থেকে আপনার বাড়িতে আসে, আপনার বাড়ি দেখার জন্য, আপনারা দেখার জন্য। এই জন্য কি আপনি খুশি নাকি? আমার খুশি অখুশির ব্যাপার নয় এটা। এখানে আসে এটা আমার জন্য কিছুটা সৌভাগ্যই বলতে পারেন। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখি। দেখেন অনেক এখানে- ভালো লাগলো আপনার সাথে কথা। আচ্ছা, একটা কথা বলে যে আমাদের এই বাংলাদেশে যে জমিদারদের উত্তরাধিকার একমাত্র আপনি, আমরা যতটুকু শুনছি। আচ্ছা, জমিদার আরো কি- বংশের আরো কি আছে কি কেউ? আরো মুসলিমদের মধ্যে তো জানি না, আমাদের হিন্দু ধর্মে আমার জানা মতে নাই। আচ্ছা আচ্ছা, এখন তাহলে আপনি আপনি তো এখানে বোধহয় একাই থাকেন নাকি? না, আমি আমার এক বৌদি থাকেন এখানে, আচ্ছা আর মেয়েদের বিয়ে কলকাতায় দিয়ে দিয়েছি। আমরা আই এম নট ইন্টেন্ডিং মাইগ্রেন্ট, আচ্ছা, বাট দ্য পার্সন কনসার্ন দোজ আর স্টেইং হিয়ার। ভালো লাগলো, অনেক অনেক দাদা, ভালো লাগলো। আরেকটা কথা জিজ্ঞেস করি।